ঈশ্বর প্রথম থেকেই মানুষের অন্তঃকরণ দেখেন। একেবারে সৃষ্টির শুরুর পরে থেকেই মানুষ কিভাবে চলাফেরা করতেছে, কি ধরনের কথাবার্তা বলছে বা কি ধরনের চিন্তা মানুষ করতেছে, এটা প্রথম থেকেই ঈশ্বর দেখেন। কিন্তু মানুষ সবসময় চিন্তা করে কি আমি সব থেকে চালাক, যেমন এইটা করব, এইটা মনে হয় ঈশ্বর দেখবে না, এরকম চিন্তা করে আমরা জিনিসটা করি, কিন্তু ঈশ্বর সেটাও দেখেন। ওই স্কুলে অনেকে যায়, যাওয়ার পরে কি বলে, আজকে খুব পেটে ব্যথা করতেছে, তাই কি করবো, টিফিন পিরিয়ডে আমি ছুটি নিয়ে দরখাস্ত নিয়ে স্যারেরকে দেখাবো আমার পেটে ব্যথা, খুব পেটে ব্যথা। তারপরে কি করবো, সাইন হয়ে গেলে দারোয়ানকে, যদি দারোয়ান থাকে দারোয়ানকে দিয়ে এই যে আমার গেট পাস, পরবর্তীতে আমি পার্কে চলে গেলাম। এরকম চিন্তা অনেকে করে, কিন্তু এটা কে দেখলো, গার্জিয়ান দেখে না, কিংবা কোনো মানুষ যদি নাও দেখে, কিন্তু ঈশ্বর দেখে। আবার বড়দের ক্ষেত্রেও মানুষ চালাকি করে, অনেক ধরনের বিষয় করে, কিন্তু পরবর্তীতে চিন্তা করে না যে আমি যেটা করলাম এটা কিন্তু ঈশ্বর দেখেছে। তো যাই হোক, প্রথম পর্যায়ে যাবো আজকে। বাইবেলের প্রথম ঘটনা যখন পৃথিবী ধ্বংস হলো, তার নাম কি ছিল ওই লোকের, ওই সময় নোহ। তো নোহর সময় লেখা আছে, সদাপ্রভু দেখলেন পৃথিবীতে মানব জাতির অন্তঃকরণের সমস্ত কল্পনা, মানে সমস্ত মানে সব কল্পনা, সব চিন্তাই সব সময় কেবল মন্দ, সব সময়। এরকম অনুবেক্ষণ যন্ত্র এটাকে বলে, এইটা দিয়ে দেখলে সাধারণত একেবারে 1000 বা 1 লক্ষ 2 লক্ষ এরকম জুম করা যায়, অর্থাৎ রক্তের ভিতর কি আছে, জীবাণু কয়টা আছে, এগুলো সব গণনা করা যায়। এর থেকেও একেবারে পরিষ্কার ঈশ্বরের চোখ, একেবারে ভিতরে কি আছে সেটা ঈশ্বর দেখেন। সবাইকে ঈশ্বর দেখেন। ওই সময় কাকে দেখলেন, একজন একজনকে দেখে নাই। ওইখানে কি লেখা আছে, পৃথিবীতে, অর্থাৎ পুরা পৃথিবীর মানব জাতির অবস্থা খারাপ, অন্তরের চিন্তা খারাপ, সবার খারাপ। এটা কে দেখলেন, ঈশ্বর দেখলেন। কিন্তু ওই একই ঈশ্বর এখনো আছেন, একই ঈশ্বর এখনো দেখেন অন্তঃকরণ। কিন্তু আমরা মনে করি কি আমরা সব থেকে চালাক, তাই ঈশ্বর কি মানুষকে দেখেন। ঠিক ওই রকম ভাবেই ঈশ্বর সবাইকে দেখলেন, এবং ওইখানে একজন ব্যক্তি কিছু আলাদা, তার নাম কি, নোহ। কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ লাভ করলেন, অর্থাৎ সবাই একই কাজ করতেছে, একই রকম পাপ চিন্তাও করতেছে, কিন্তু নোহ আলাদা। সমাজ একই রকম নিয়মে চলতেছে, কিন্তু একজন আলাদা। এটা কে দেখলেন, ঈশ্বর তিনি দেখতে পেলেন। আপনি কি আলাদা হয়েছেন এখনো, নাকি সমাজ যেরকম স্টাইলে চলতেছে আপনি ওই স্টাইলে চলেন? নোহ হতে পারে মানুষের দিকে খারাপ, এই নিয়মে চলে না, ওকে বাদ, ও সমাজ থেকে চুপ হয়ে গেল। কিন্তু কার নজরে পড়লো, নোহ ঈশ্বরের নজরে, ঈশ্বরের টার্গেটে নোহ পড়েছে। নোহ আলাদা ছিল। আপনি কি আলাদা হতে পেরেছেন আজকেও? নিজেকে নিজে প্রশ্ন করেন। যখন দেখো নোহ কিছুটা ডিফারেন্ট অন্যদের তুলনায়, তখন ঈশ্বর তাকে ডাকলেন, ঈশ্বর তাকে বললেন এদিকে আসো। ঈশ্বর তাকে ব্যবহার করার জন্য তিনি ডাকলেন। ঈশ্বর ব্যবহার করার আগে মানুষকে তিনি দেখেন। ঈশ্বর নোহকে কেন ডাকলেন? একটা বড় ধরনের জাহাজ তৈরি করার জন্য। একটা বড় ধরনের জাহাজ তৈরি করা হবে, এবং কি করবে, এই কাঠ দিয়ে তৈরি করতে হবে। লেখা আছে গোবর কাঠ দিয়ে জাহাজ তৈরি করো। ওইটার উচ্চতা লেখা আছে, জাহাজ লম্বায় 300 হাত, চওড়ায় 50 ও উচ্চতায় 30 হাত হবে। অর্থাৎ এদিকে হইতে পারে 30, আবার এদিকে হইতে পারে কত, ওই 50, আবার উচ্চতা হইতেছে 30, এইরকম ব্যাপার। এটা ঈশ্বর নোহকে বলতেছেন যে এরকম 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 করতে হবে। সব ঈশ্বর নিয়ম 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 দিতেছে। কিন্তু কি আগে ঈশ্বর দেখেছেন কি নোহ বিশ্বস্ত কিনা, নাকি নোহ অন্যদের মতোই? আপনার জীবনেও ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান, কিন্তু কখন, যখন আপনি অন্যদের থেকে আলাদা হবেন, তখন ঈশ্বর দেখে আপনাকে ঈশ্বর ভালো পর্যায়ে ব্যবহার করতে পারে। হতে পারে স্কুলের ক্ষেত্রে, কিংবা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামের ক্ষেত্রে, কিংবা নাচের ক্ষেত্রে, কিংবা গানের ক্ষেত্রে, কিংবা ভালো শিক্ষা দেওয়ার ক্ষেত্রে।
বা বিভিন্ন ধরনের মাইক্রোসফট অফিস যেসব প্রোগ্রামগুলো আছে ওই সবের ক্ষেত্রে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারে, কিন্তু আগে ঈশ্বর দেখেন আপনি অন্যদের থেকে আলাদা হয়েছেন কিনা। ঈশ্বর তিনি আগে দেখেন কে বিশ্বস্ত। তাই ঈশ্বর কি করলেন, নোকে বলেন কি এই রকম একটা বড় ধরনের জাহাজ তুমি তৈরি করো। এই বড় ধরনের জাহাজ কিসের জন্য তৈরি করা হবে এটা আমরা মোটামুটি জানি, কারণ কি বড় ধরনের একটা বন্যা আসতেছে, কিন্তু এই জাহাজ কি করবে, ওই বন্যা থেকে রক্ষা করবে। অর্থাৎ এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, এটা হচ্ছে ঈশ্বরের রক্ষা করার একটা প্ল্যান। কি প্ল্যান? সামনে বিপদ হবে এই জন্য জাহাজ তৈরি করতে হবে, এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা মানুষকে রক্ষা করার জন্য। একই রকম ঈশ্বরের পরিকল্পনা বর্তমানে ঈশ্বর করেছে, সেটা কি? এটা হচ্ছে মণ্ডলী। মণ্ডলী কি ঈশ্বরের এখন বর্তমানে ঈশ্বরের পরিকল্পনা। অর্থাৎ তখন রক্ষা পেয়েছে, ঈশ্বর পরিকল্পনা করেছে, এখনো রক্ষা পাবে, ঈশ্বরের পরিকল্পনা আছে। মণ্ডলীর মধ্যে দ্বারা ঈশ্বর রক্ষা করতে চায়, এটা হচ্ছে ঈশ্বরের একটা পরিকল্পনা। আর ওই জাহাজে তিনি কি করলেন, সমস্ত ওই পশু আছে, পাখি আছে এবং মানুষও ওই জাহাজে প্রবেশ করতে পারবে। কোন কোন মানুষ? লেখা আছে তুমি তোমার পুত্র ওরা স্ত্রী ও পুত্র বধূদেরকে সঙ্গে নিয়ে সেই জাহাজে প্রবেশ করবে। অর্থাৎ এটা কি একটা জাহাজে প্রবেশ করবে, এটা হচ্ছে আদেশ, আদেশের মতো। মণ্ডলীতে যাবে, মণ্ডলীতে যাবে, এটা ঈশ্বরের আদেশ। ওই জাহাজে প্রবেশ করবে, ঈশ্বর নোকে বলতেছে। আর লেখা আছে সমস্ত জীব জন্তু স্ত্রী পুরুষ জোড়া জোড়া নিয়ে জাহাজে প্রবেশ করবে, সব জাতির পাখি ও সব জাতের পশু প্রাণ রক্ষা করার জন্য তোমার কাছে আসবে। অর্থাৎ এই সমস্ত পশু পাখি কার কাছে আসবে? নোহের কাছে আসবে। অর্থাৎ ঈশ্বর ওই পশু পাখির অন্তরে কথা বলে, নোহের কাছে যাও। নোহ যদি ওদিকে থাকে, নোহ ওই দিকে যেতে হবে। পশু পাখির অন্তরে কে কথা বলতেছে? ঈশ্বর কথা বলতেছে, ওইদিকে যাও। ঈশ্বর তাদের অন্তরে কথা বলতেছে, পশু পাখিদের অন্তরে। আমরা মাঝে মধ্যে কি করি, ওই পশু পাখিকে আলাদা। ঈশ্বর পশুর অন্তরে কথা বলতেছে, আমাদের চিন্তা কি পশু মনে হয় ঈশ্বরের সাথে কথা বলতে পারে। সব পশু কি করলো, ওই ঈশ্বরের কাছে গেল, ওই নোহের কাছে গেল। যাওয়ার পরে কি হলো, ওই জাহাজে সব উঠলো। আর লেখা আছে কি সব রকমের খাবার জিনিস এনে তোমার কাছে কি করো, মজুদ করো। মজুদ করা মানে কি জানি, অর্থাৎ জমা 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 করো। কারণ কি সামনে বড় ধরনের বৃষ্টি হবে, সেই বৃষ্টি হচ্ছে 40 দিন এবং 40 রাত বৃষ্টি হবে। তাই কি করো, সব খাবার তুমি আগে থেকে রেডি করো। এটা কাকে বলতেছে ঈশ্বর? নোহকে বলতেছে ঈশ্বর। এত কাজ, জাহাজ তৈরি করো, আবার পশুগুলাও ঢুকাও, আবার কি আছে ওই খাবারগুলাও জমা করো। এটা নোহ একা পারতো না? কি মনে হয়? এই যে নোহের সাথে কারা ছিল? ঈশ্বর নোহকে দায়িত্ব দিয়েছে। ওই কথা কারাও শুনতে পাইলো? কারা শুনতে পাইলো? নোহের পরিবারেরাও শুনতে পেরেছে কি এই দায়িত্ব নোহকেও দেওয়া হয়েছে। তারপর পরবর্তীতে কি নোহের পরিবাররা সাহায্য করতেছে বিভিন্ন বিভিন্ন কাজে। কেউ হতে পারে পশু পাখিগুলা এদিকে সিরিয়াল দিয়ে নিয়ে যাচ্ছে, কেউ হতে পারে খাবারগুলো ওই জমা করতেছে, নোকে সাহায্য করতেছে, আবার ওদিকে জাহাজও তৈরি করতে হয়, কেউ হতে পারে কাঠগুলো ঠিক করতেছে। ঈশ্বর নোহকে বলেছে, নোহের পরিবারেরাও নোকে সাহায্য করতেছে, কিন্তু নোহের পরিবাররা বলেনি এরকম ঈশ্বরটা আমাকে বলে নাই, আমি কেন এটা করব। কিন্তু নোহের পরিবার কি মনে করলো, কি মনে করলো, এরকম চিন্তা যে নোহকে বলায় মানে হচ্ছে কি নোহের পরিবারকে বলা। নোহের পরিবারে কারা আছে? ওই ছেলে মেয়েরা আছে, পুত্রবধূরা আছে, স্ত্রীরাও আছে। নোহের পরিবাররা বলেনি ওই আমাকে তো বলেনি, আমি কেন করতে যাবে গাছগুলো, আমি কেন কাটবো। কিন্তু তারা কি করলো, এই নোহের পরিবাররা নোহকে স্বেচ্ছায় আনন্দে ওই গাছ কাটা বা পশুগুলো ঠিক করা, খাবার দেওয়া, সব কি করলো, স্বেচ্ছায় আনন্দে কাজ করেছে। আপনারা কি স্বেচ্ছায় আনন্দে কাজ করেন নাকি চাপ পেয়ে করেন? আর লেখা আছে কি তখন সদাপ্রভুর আদেশ অনুসারে সমস্ত কাজ করলেন। কে করলো? ওই নোহ করেছে এবং সাথে ওই নোহর পরিবার। দেখা যাচ্ছে ওই কেউ কাঠ কাটতেছে, ওই আবার নোহের পরিবার, নোহের স্ত্রী আছে ওদিকে কি করতেছে, ওই রান্না বান্না করতেছে। সবাই কি কাজে ব্যস্ত, কাজে ব্যস্ত। কারণ কি সামনে কি আসতেছে, বড় ধরনের বন্যা আসতেছে, এখান থেকে আমাকে মুক্তি পাইতেই হবে। তাই কি
এই কাজ আমাকেও করতে হবে, এইটা আমারও দায়িত্ব। না না না, এই জাহাজ এটা ঠিক করতে হবে। হ্যাঁ, এই জাহাজ হচ্ছে কি ঈশ্বরের, বর্তমানে ঈশ্বরের দেহস্বরূপ মণ্ডলী। আর প্রথম লেখা আছে পরবর্তীতে কি, ওই যখন জাহাজ হয়ে গেল তখন কি হলো, ওই বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য ওই পুত্রবধূ সবাই কি করলো, জাহাজে প্রবেশ করলেন। একসাথে উচ্চারণ করবো, জাহাজে প্রবেশ করলেন। কারা প্রবেশ করলেন? মানুষ হিসেবে যারা ছিল, নোহ এবং নোহের পরিবাররা জাহাজে প্রবেশ করলো। এবং সাথে পশু পাখিও ছিল জোড়া জোড়া, মানে হইতে পারে কাক একটা, ছেলে কাক একটা মেয়ে কাক, ওই কচ্ছপ একটা ছেলে কচ্ছপ মেয়ে কচ্ছপ, ওই জিরাফ পুরুষ স্ত্রী, আলাদা আলাদা ভাবে সব পশু পাখি জোড়া জোড়া ওইখানে প্রবেশ করেছে। আর পরবর্তীতে কি হইলো, বৃষ্টি শুরু হয়ে গেল। কয়দিনের বৃষ্টি শুরু হয়ে গেল? 40 দিন এবং 40 রাতের বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ কাছে পৃথিবী নিবাসী সমস্ত প্রাণী পৃথিবী থেকে মুছে গেল, কেবল নোহ ও তার পরিবার, তার সঙ্গী জাহাজের প্রাণীরা বেঁচে রইলেন। অর্থাৎ ওই জাহাজের ভিতরে যারা প্রবেশ করেছে তারা কি হইলো, রক্ষা পাইলো। অর্থাৎ এই জাহাজ কি ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর বলেছে জাহাজে ঢুকো, তাহলে কি পাবা, তোমরা মুক্তি পাবে বৃষ্টি থেকে। ওই যারা যারা ঢুকেছে তারাই কি হলো, বৃষ্টি থেকে, বন্যা থেকে মুক্তি পেয়েছে। একইভাবে ঈশ্বর বলতেছে কি, মণ্ডলীতে তোমরা যাও, যিশুর মণ্ডলীতে তোমরা যাও, তাহলে কিভাবে সামনে মুক্তি পাবে। এই কথা শুনে যদি মণ্ডলীতে আসি তাহলে কি পাবো, আমরাও মুক্তি পাইতে পারি। ওইখানে হতে পারে, যদিও বাইবেলে লেখা নেই, যদি নোহের আরেকটা ভাই থাকতো তাহলে ভাই শুনেও বিশ্বাস করেনি। যদি নোহের কাজিন থাকতো, ওই মামা তো বাবা তো মামা তো চাচা তো ভাই, ওরকম ব্যাপার, তারাও শুনে কি করলো, নোহকে পাত্তা দিল না। ওই নোহের প্রতিবেশী ছিল, তারাও শুনে কি করলো, ওই বৃষ্টি আসে না কি করব, কিন্তু কি নোহ শুনে সেটা কি করলো, বিশ্বাস করলো। এবং সাথে নোহের পরিবারও কি করলো, বিশ্বাস করে ওই জাহাজে প্রবেশ করেছে। এবং ওইখানে কি যে যে কাজ ছিল, ওই নোহের পরিবার ঢুকেছে, যে যে কাজ ছিল সবাই একসাথে করেছে। নোহ একা কাজ করে, নোহর 3জন ছেলে কাজ করেছে, নোহের ওই পুত্রবধূরাও কাজ করেছে, নোহের স্ত্রীও কাজ করেছে, ভিন্ন ভিন্ন কাজ ছিল। কারণ কি, ওই 40 দিন 40 রাত বৃষ্টি হবে। হ্যাঁ, ওই গরুকে হইতে পারে খাবার দেওয়া লাগতে পারে, ছাগলকে খাওয়া দিতে হইতে পারে, আবার ওই তাদের যে মানে কি বলে, গরু এবং ছাগলের যে পায়খানাগুলো আছে ওগুলো পরিষ্কার করতে হবে, নিজেদের রান্না বান্না করে খাইতে হবে। এগুলো সব নোহ একা করেনি, সব কি করছে, নোহের পরিবার একসাথে করেছে। ওই জাহাজে কাজ ছিল, নোহের পরিবার ছিল, এবং সবাই কি করলো, একসাথে কাজ করেছে। এবং পরবর্তী কোথা থেকে রক্ষা পাইলো, ওই বৃষ্টি বন্যা থেকে তারা রক্ষা পেয়েছে। এখনো এই বর্তমানে জাহাজ কি হচ্ছে, মণ্ডলী, অর্থাৎ যিশু কি আছে, নৌকা আছে, রক্ষা পাইলো। ওই যিশু আছে, কি পাবো আমরা, এই নরক থেকে রক্ষা পাবো। অর্থাৎ এই মণ্ডলী কি, সেই জাহাজ। কোথায় যাবো, স্বর্গরাজ্যে পর্যন্ত আমরা যাইতেছি। এই নৌকা কি ছিল, নৌকা হচ্ছে ঈশ্বরের এখন বর্তমানে দেহের মতো। আর ঈশ্বরের দেহ কি, মণ্ডলী। এবং আমরা কি, ওই দেহের এক একজন এক একটা অঙ্গ বা প্রত্যঙ্গ, এবং কি মানে যে কোনো কান হইতে পারে, নাক হইতে পারে। জাহাজের কাজ কি ছিল, জাহাজে ভিন্ন ভিন্ন কাজ ছিল, আলাদা আলাদা কাজ ছিল। জাহাজের ভিতরে কি ছিল, আলাদা আলাদা কাজ ছিল, রান্নার কাজ, পশু পাখি দেখার কাজ। একই রকম ভাবে মণ্ডলীতেও আলাদা আলাদা কাজ আছে। কেউ হইতে পারে ভালোই কিবোর্ড বাজাতে পারে, কেউ হতে পারে ভালোই কাউন বাজাতে পারে, কেউ হতে পারে ভালোই ঘর ঝাড়ু দিতে পারে, কেউ হতে পারে থালা বাটি ভালো দিতে পারে। কিন্তু কি, সবাই কোথায় আছি আমরা, ওই জাহাজের ভিতরে, মানে মণ্ডলীতে আছি, কিন্তু ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন প্রফেশন, ভিন্ন ভিন্ন তালন্ত যাই হোক না, কিন্তু কি মণ্ডলীতে আছি, অর্থাৎ নৌকায় আছি, অর্থাৎ জাহাজে আছি। আর লেখা আছে কি, কেননা যেমন দেহ এক, আবার তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলো অনেক হলেও এক দেহ। দেহ কি আছে, অনেক অঙ্গ আছে। এই হাত দিয়ে এক কাজ করা হয়, পা দিয়ে আরেক কাজ করা হয়, এবং মুখ দিয়ে আরেক কাজ করা হয়, কান দিয়ে একটা কাজ করা হয়, চোখ দিয়ে একটা কাজ করা হয়। কিন্তু কি কি বলা হয়, এই সমস্ত কিছু কি বলা হয়, একটা দেহ। অসুস্থ হলে কি হয়, পুরা হাত এরকম হয়ে যায়, হাত পা নাড়ান যায় না, পাও নাড়ান যায় না, অর্থাৎ কি পুরা দেহই অসুস্থ। যেমন নোহ কি করলো, নোহের পরিবার শুনে তারা কি করলো,
ওই জাহাজ তৈরি করতে হবে। জাহাজ কি ওই দেহের মতো, হ্যাঁ, এই কাজ আছে, এই কাজ আছে, এই কাজ করতে হবে, সবাই মিলে কাজ করছে। ওখানে চিন্তা করে নাকি, না আমার তো এই কাজ না, আমি কেন জাহাজ বানাবো, হাত ঝুলে বলে আমি খাবো না, তাহলে আমি না শেষ। মণ্ডলী হচ্ছে দেহের মতো। একটা ঘটনা দিয়ে বলি, উদাহরণ দিয়ে। ওই জাহাজ তৈরি করবে, সাপোজ ওই জাহাজে ফুটা হয়ে গেল, হয় নাই যদিও, এখন ওই সময় ঘুমাচ্ছে, নোর ছেলে দেখলো জাহাজ ফুটে হয়ে গেছে। এখন নোহের যে ছেলে, ও যদি চিন্তা করে এটা তো আমার কাজ না, আমি কেন এই জাহাজ ফুটা বন্ধ করতে যাব, তাহলে কি হবে, ওই পানি উঠে জাহাজ সব ডুবে যাবে, মানে সবাই মারা যায়। কিন্তু ওই জায়গায় যদি ওই জাহাজ ফুটা হয়ে গেল, তারপর কি করলো, তাড়াতাড়ি সে এসে চাপ দিল বা ওই কাগজ ঢুকাইলো বা আঠা দিয়ে জোড়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে, অন্য কেউ ডাকতেছে, তাহলে কি হবে, পরবর্তীতে ওই নোহের ছেলেও বাঁচবে এবং অন্যেরাও বাঁচবে। এই জাহাজে সবার কি ছিল, একতা ছিল, এক ছিল। কোথা থেকে রক্ষা পাবে, এই বন্যা থেকে রক্ষা। এখন এই জায়গায় জাহাজ আছে, জাহাজ বেঁচে গেল। এবং দ্বিতীয় ঘটনা বলবো, একটা বাসায় আগুন লাগলো, হ্যাঁ, দুই রকমের ঘটনা। একটা বাসায় আগুন লাগলো, আগুন লাগার পরে কি হইলো, ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে সহযোগিতা করতেছে, দেখা যায় ছবি পরিষ্কার ভাবে। কেউ হতে পারে পানি দিতেছে, আবার কেউ অ্যাম্বুলেন্স ফোন দিতেছে বা ফায়ার সার্ভিসকে জানানো হচ্ছে যে আসেন আসেন এখানে, এই যে ডানে দিয়ে বামে দিয়ে সোজা এদিকে ঠিকানা বলতেছে। আরেকজন কি করতেছে, সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে। আরেকজন পানি দিতেছে, আরেকজন ওই যারা ঘরের ভিতরে ছিল তাদেরকে কি বের করার জন্য চেষ্টা করতেছে, সেবা কাজ করতেছে। এখন একই চিত্র, একই জায়গায় আগুন লাগলো, কিন্তু এই কাজ না করে সে যদি এরকম চিন্তা করে আমি তো আগুন লাগাইনি, আমি কেন করতে যাব, তাহলে কি হবে, কি হবে, সবাই মারা যাবে। একবার আগুন কি হবে, আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, পুরো এলাকায় ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে সবার একেবারে যা কিছু ছিল সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একই রকম কি মণ্ডলী, মণ্ডলীতে যদি কোনো সমস্যা হয় বা কোনো ধরনের যদি ছোট কোনো ঝামেলা হয়, তাহলে কি, না এটা আমার কাজ, তাহলে কি হবে, মণ্ডলী পুরাটাই ধ্বংস হয়ে যাবে। কি হবে, মণ্ডলী পুরাটাই একেবারে ধ্বংস হয়ে যাবে। যেমন সমস্ত দেহটাই সুসংবদ্ধ, অর্থাৎ একটার সাথে একটা যুক্ত, ভালোভাবে সুসংগঠিত, অর্থাৎ ভালোই সম্পর্ক আছে। সমস্ত গ্রন্থির সহযোগিতায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কর্ম ক্ষমতা অনুসারে দেহের বৃদ্ধি সাধন করতেছে, অর্থাৎ একটা একটার সাথে যুক্ত আছে, একটা একটা শক্তির জন্য কি হইতেছে, পুরা দেহটাই ভালোভাবে কাজ করতেছে। যেমন মুখ কি একটা শরীরের অঙ্গ, তাই না, উনি কি করতেছে, ভালোই খাবার খাইতেছে, খাবার খাওয়ার পরে কি হইতেছে, পুরো শরীরে তিনি শক্তি পাইতেছে। কিন্তু প্রথমে খাচ্ছে, ডাইরেক্ট শক্তি পাচ্ছে না, কি হইতেছে, খাচ্ছে, তারপর কি হইতেছে, ভিতরে যাচ্ছে, যাওয়ার পরে কি হইতেছে, হজম হচ্ছে, হজম হওয়ার পরে কি আছে, এইটা হইতেছে ভিটামিনের খাবার, এইটা আলাদা, এই ভিটামিনের দিক গেল, এইটা হইতেছে কি খনিজ পদার্থ, এইটা আলাদা গেল। হ্যাঁ, ওইখানে কি আছে, বিভিন্ন ধরনের অঙ্গ আছে। এইটা হইতেছে কি ডাইজেস্ট করতে হবে, এইটা পরবর্তীতে কি হবে, পায়খানা দ্বারা বের হয়ে যাবে। আবার এটা কি আছে, এইটার এই খাবারটা সে খেয়েছে, এটা কি হবে, মাংস হবে, মাংস পেশিতে ভালোই কাজ করবে। ভিন্ন ভিন্ন ভাবে সাহায্য কাজ আছে দেহের ভিতরে। মণ্ডলীতেও কি একই অবস্থা, কেউ হতে পারে শিক্ষিত, কেউ হতে পারে অশিক্ষিত, কেউ হতে পারে ভালো লেখাপড়া জানে না, কিংবা কেউ হতে পারে ভালো ডিগ্রি নাই, কেউ হতে পারে ইংরেজিতে কথা বলতে পারে না, কেউ হতে পারে ভালোই শিক্ষিত, কিন্তু কি আছে এখানে, কি আছে এখানে, হ্যাঁ এখানে কি আছে যদি প্রশ্ন করা হয়, মণ্ডলীর দায়িত্ব আছে, ঈশ্বরের বাক্য আছে। এখানে আবারও প্রশ্ন করব, মণ্ডলীতে কি আছে যেটা অন্য জায়গায় নাই, প্রভু যিশু, পবিত্র আত্মা, দেহ,
মণ্ডলীতে যখন আমরা মণ্ডলীভুক্ত হই তখন কি কাজ করে? পবিত্র আত্মা আছে। পবিত্র আত্মা যখন অন্তরে কাজ করে তখন অন্য জায়গায় পাওয়া যায় এই পবিত্রতা। বাজারে গেলে 10 টাকা দিয়ে পবিত্রতা দেন, পাবো। ওইখানে গিয়ে ডুব দিলে পবিত্রতা দেন, পাবো না। পবিত্র আত্মা কখন পাই? যখন যিশুকে বিশ্বাস করে মণ্ডলীতে আসি। আর মণ্ডলীতে আসি যখন, তখন আমরাও এক একটা কি হয়ে যাই? দেহ হয়ে যায়। শিক্ষিত হোক, অশিক্ষিত, ধনী হোক, গরিব হোক, বৃদ্ধ হোক, সবার কি আছে এখানে? দায়িত্ব আছে। কেউ হতে পারে ভালো প্রার্থনা করতে পারে, কেউ হতে পারে 10 মিনিটও প্রার্থনা করতে পারে না, কিন্তু দুইজনেরই দায়িত্ব এখানে আছে। যে 10 মিনিট প্রার্থনা করতে সে কি ভালো ঝাড়ু দিতে পারে, এটাও একটা দায়িত্ব মণ্ডলী। কেউ ভালো ঝাড়ু না দিতে পারে, কি করতে পারে? ভালোভাবে বাসন মাজতে পারে, এটাও একটা মণ্ডলীর দায়িত্ব। কেউ হতে পারে মণ্ডলীতে ভালোই যখন লোকেরা আসে তাদেরকে ভালোভাবে বসাইতে পারে, সুন্দরভাবে বা সিরিয়ালভাবে বসাইতে পারে, এটাও একটা দায়িত্ব। কেউ হতে পারে উপাসনা চলছে তখন ছেলে মেয়েদেরকে ভালোই সামলাইতে পারে, এটাও একটা দায়িত্ব। এখন যদি চিন্তা করি আমি 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 তাইলে সমস্যা আছে। তাহলে কি হবে? মণ্ডলীতে ফুটা হয়ে গেলে সমস্যা, পুরা মণ্ডলী ধ্বংসের দিকে চলে যাবে। আর ফিলিপীয় পুস্তকে আছে, অতএব খ্রিস্টে যদি কোনো উৎসাহ, অর্থাৎ যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছে তাদের কি কি কাজ আছে এখন দেখবো। কোনো উৎসাহ অর্থাৎ কি? যে নিরুৎসাহিত হওয়ার মতো, অর্থাৎ কি আমার দ্বারা কিছুই হবে না রে, আমার দ্বারা কিছু হবে না, আমার কপালটাই খারাপ, এইরকম ব্যক্তিদের কি কি হওয়া দরকার? উৎসাহ। মণ্ডলীতে আসলে কি আপনার দ্বারাই হবে, ঈশ্বর আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন তো, হ্যাঁ, এরকম মণ্ডলীতে কি উৎসাহ দরকার। কিন্তু এরকম যদি না করে নিরুৎসাহিত করি, আপনার দ্বারা কিছুই হবে না, তাহলে কি হবে? মণ্ডলী শেষ হওয়ার কথা। আর লেখা আছে কি? প্রেমের কোন সান্ত্বনা। সান্ত্বনা মানে বুঝি হতে পারে কি অসুস্থ, খুব মারাত্মক অসুস্থ, হ্যাঁ, তাকে যদি যে বলি আমারও না, আমার পিসিমারও না এরকম অসুস্থ হয়েছিল, ও না মরে গেছে, তাহলে কি হলো? হ্যাঁ, উনি যতটুকু বাঁচার আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ শেষ। কিন্তু কি সান্ত্বনা? আপনার জন্য আমি প্রার্থনা করব, আপনার জন্য আমি প্রার্থনা করবো। হ্যাঁ, আমারও এরকম হয়েছিল, কিন্তু কি আমি প্রার্থনা করতে 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 আমার এই অসুস্থতাটা হঠাৎ করে চলে গেল। আপনার জন্য আমি প্রার্থনা করব, চিন্তা করবেন না, এবং কাঁধে হাত রেখে চিন্তা করবেন না, এটা হচ্ছে শান্ত। কিন্তু এসে যদি আমি আমার মধ্যে বসলাম, কি শান্ত শান্ত না, আমার টানিয়ে গেল, তাহলে আসল মণ্ডলী এটা। মণ্ডলী মানে বুঝি যেমন দেবক বাইবেল মণ্ডলীর নাম হতে পারে, কিন্তু মণ্ডলীর ভিতরে যদি ঈশ্বরের প্রেম না থাকে তাহলে সমস্যা আছে। আর লেখা আছে কি? আত্মার কোন সহভাগিতা। আত্মার সহভাগিতা মানে কি? সহভাগিতা মানে হচ্ছে ফেলোশিপ, কিন্তু লেখা আছে কি? আত্মার কোন সহভাগিতা, অর্থাৎ যেটা চোখে দেখা যায় না। এই সহভাগিতা কিভাবে হয়? প্রার্থনার দ্বারা। যে কোনো বিষয় হতে পারে, অনেক মন খারাপ থাকতে পারে, হতে পারে সে একটা বিষয় নিয়ে খুব চিন্তিত, কনসার্ন, হ্যাঁ, সাধারণত আমরা এরকম চিন্তা করি, খুব বিষয়, বিয়ে হইতে পারে, লেখাপড়া হইতে পারে, কিংবা অসুস্থতার বিষয় হতে পারে, বা বাবা মার চাকরির বিষয় হইতে পারে, যে কোনো বিষয় হইতে পারে, হ্যাঁ। তখন কি করা দরকার? তার পাশে গিয়ে জিজ্ঞাসা করা দরকার সমস্ত বিষয়, সান্ত্বনা দেওয়ার পরে আপনার জন্য আমিও প্রার্থনা করতে চাই। মণ্ডলীতে আগে যারা আসে তারা কি করে? অনেক সময় সমালোচনা, যেই সমালোচনা না করে কি করা দরকার? ও আপনাকে তো অনেক দিন পরে দেখলাম দিদি, কোথায় ছিলেন এতদিন? কিন্তু এইটা না জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করি? ওখানে গিয়েছিলেন? হ্যাঁ, ওইখানে গিয়েছি, এখানে গিয়ে এই প্রসাদ পাইলাম, আপনি জানেন না? আমি তো যাইনি, প্রসাদ তো খাইতে পারবো না। আগে আগে এসে জিজ্ঞাসা করেন কি পাশে এতদিন কই ছিলেন, কোনো অসুস্থতা ছিল, কিংবা কোনো ধরনের আপনার কি বিষয় আছে প্রার্থনা করার জন্য, একজন আরেকজনকে শেয়ার করে। এটা হচ্ছে কি? আত্মা সহভাগিতা, আত্মার সম্পর্ক। যেমন আমরা খেতে বসি না, এটা একটা সহভাগিতা, খেতে বসার মতো, যেটা চোখে দেখা যায় সহভাগিতা। কিন্তু এখানে কি বলছে? আত্মা। মণ্ডলীতে কি আছে? আত্মার সহভাগিতা। ওই নোহের জাহাজ প্রায় 40 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু বাইবেল লেখা আছে প্রায় 1 বছরের বেশি নোহের জাহাজ পানিতেই ছিল। এত বৃষ্টি হয়েছে, মানে নৌকা ওই স্থল বা মাটিতে আসতে পারতেছিল, তাই কি প্রায় 1 বছরের মতো ওই ভেসেই ছিল। একজন আরেকজনকে কি করেছে?
সান্ত্বনা দিয়েছে। ওই নয়ের ছেলে বলতে পারে এতদিন ভালো লাগতেছে না, খালি জাহাজে রয়েছে, কিন্তু নোহ বলতেছে কি আরেকটু সান্ত্বনা দিতেছে। নোহর বড় ছেলে ছোট ছেলে বলতেছে আমার আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে এখনই মারা যাই। তখন কি বলতেছে ওই মেজর ছেলে এসে বা নোয়ের মা আসে, সমস্যা নেই, আরেকটু একজন আরেকজনকে ওই জাহাজের ভিতরে সান্ত্বনা দিতেছে। পরবর্তীতে তারা সবাই বেঁচেছে। মণ্ডলীতে একজন আরেকজনকে আমি সান্ত্বনা বা প্রার্থনার বিষয়ে জিজ্ঞাসা করা, আমি জিজ্ঞাসা করতেছি কিনা, নাকি কেউ আসলেই নতুন একজন আসলো, হতে পারে সে একটু স্বাস্থ্য দিক থেকে অন্যরকম, মানে মোটা হতে পারে, আমার এসে পাশে বসলো, এরকম করি কিনা? নতুন আসলো, নতুন সদস্য আসলো মণ্ডলীতে, এরকম যদি করি তাহলে আপনি এখনো আসল বিশ্বাস হতে পারেন। আর লেখা আছে স্নেহ ও করুণা থাকে। স্নেহ মানে বুঝি বাচ্চাদেরকে আমরা খুব ভালোবাসি না, স্নেহ করি না, তাহলে ওই একই স্নেহ যেন মণ্ডলীর যুবক হোক, যুবতী হোক, প্রতিবেশী হোক, বৃদ্ধ হোক, ওই একই স্নেহ যেন করতে পারে। আর লেখা আছে করুণা মানে হচ্ছে কি যে অন্যের কষ্টে আমিও কষ্ট। যেমন সে হতে পারে অনেক দিন ধরে অসুস্থ বা তার একজন আত্মীয় অসুস্থ, ওইখানে যদি আমি হেসে কথা বলি তাহলে সমস্যা আছে, কিন্তু কি আপনারও মা অসুস্থ, ওই কষ্ট আমার অন্তরেও কিছুটা হলে অনুভব হয়, কিছুটা। কিন্তু আমি যদি হাসি আপনার অসুস্থ কাজ, ওই বিষয় কি একটু হলেও এত কষ্ট। লেখা আছে তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। এই সব কাজ যদি করি তাহলে কি করো? আমার আনন্দ পূর্ণ করো। অর্থাৎ কি আনন্দিত হচ্ছে? এই পৌল আনন্দিত হচ্ছে, অর্থাৎ এই পালক আছে পৌল লিখতেছে কি এই কাজগুলো যদি মণ্ডলীতে থাকে তাহলে আমি খুশি, আমার আনন্দ। আর পৌল খুশি মানে যিশু খুশি। একই বিষয় ভাবো, আমাদের চিন্তা কি? একই বিষয় ভাবা। কি বিষয়? একজন আরেকজনকে মণ্ডলীতে আনা, রক্ষা করা, একই প্রেমে প্রেম করা। ঈশ্বর যিশুকে পাঠালেন এই পৃথিবীতে, ওই প্রেম আমি বুঝে অন্যকে আমি প্রেম করব। তাহলে কি থাকবে না মণ্ডলীতে? যদি আমাদের মধ্যে পরস্পরের মধ্যে প্রেম থাকে তাহলে মণ্ডলী আর ভাঙবে না। কিন্তু প্রেম না থেকে যদি দলাদলি থাকে, আমি এই এলাকা থেকে আসলাম, ওই এলাকার থেকে আসছে, তুই এলাকা তুই বাঘ, আমরা এলাকা যারা আছি আমরা একসাথে বসবো, এখানে বসবো, আলোচনা এখানেই হবে। ওই এলাকার ওই লোক ভুয়ার বাগের তুই বাঘ, আমি এই জায়গার এই পালপাড়ার, আমরা একসাথে, তাহলে এই সমস্যা। লেখা আছে কি এক প্রাণ ও এক ভাব বিশিষ্ট হবে। মণ্ডলীতে এসেছি, দলাদলীয় নাই, এই দল সেই দল, এই জাতি ওই জাতি সব বাদ, এটা বাইরে চলতে পারে, কিন্তু মণ্ডলীতে কি শিক্ষিত ধনী গরিব সব আমরা এক পরিবারের মধ্যে আসলাম। নিজের দলকে শুধু দেখবো, আমার এলাকার মানুষকে শুধু দেখবো, তাহলে এটা মণ্ডলী না। ওই জাহাজের ভিতর নয়, জাহাজের ভিতর কি সবাই এক ছিল, ওই খাওয়ার সময় আসো সবাই খাবো, খাইলো। মণ্ডলীতেও কি একই বিষয়, কোনো উঁচু জাতি নিচু জাতি শিক্ষিত ওই এলাকায় থাকে, ওর প্যান্ট ছিঁড়া, ওর এটা নাই ওইটা নাই, তাহলে সমস্যা। আর লেখা আছে স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা কিংবা অহংকারী বেশে বসে কিছুই করো। স্বার্থপর মানে বুঝি এইটা দিলে এইটা পাবো, এই জন্যই মণ্ডলীতে আসি। সিঙ্গারা দিলে ওই ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের জন্য আসি মণ্ডলীতে, কিংবা এটার জন্য আসি, ওই পানি খাইতে আসি, এটার জন্য মণ্ডলীতে আসি, এটা স্বার্থ। উচ্চ আকাঙ্ক্ষা, আমি চেয়ারে বসবো, আমি সামনে বসবো, আমি এই জায়গায় বসবো, আমি সোফায় বসবো, আমি ওই জায়গায় বসবো, পথ মানে জায়গা চাইতেছি, তাহলে না আজকে জায়গা নাই, নিচে বসবো, সমস্যা কি? আর ঈশ্বর আমাকে ভালোবাসেন তো, না আমাকে চেয়ারেই বসতে হবে, না আমাকে সামনেই বসতে হবে, তাহলে ওইটা পরবর্তীতে আস্তে 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 অভ্যাস হয়ে যাবে। লেখা আছে এবং নম্রভাবে প্রত্যেকে নিজের জন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। নম্রভাবে, নম্র মানে বুঝি খুব ভালোবেসে নম্রতা সহকারে কি করার জন্য? আজকে মুখস্থ পদ পড়লাম, শ্রেষ্ঠ জ্ঞান করো, অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। কারণ কি? আমি শ্রেষ্ঠ না,
আমি ভালো এটা না, কিন্তু কি সে আমার থেকে ভালো, সে আমার থেকে খুব ভালো পর্যায়ে, কিংবা সে একই আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, তাই তাকে আমি ভালোবাসবো, তাকে আমি সম্মান করবো। হ্যাঁ, আমার জায়গায় বসেন যদি আমার জায়গায় ওই ছেঁড়া একজন হতে পারে, বস্তি থেকে একজন আসলো ছেঁড়া কাপড় পরে, কিংবা হতে পারে মোটা, বসেন বসেন, কিংবা সে আশেপাশে বসলো, বসছে, ঠিক আছে, আবার শুনতে, কিন্তু ওই বসলো, চেয়ারটা নিই, তাহলে সমস্যা আছে, তাহলে সমস্যা আছে। লেখা আছে, এবং প্রত্যেকজন নিজের স্বার্থের দিকে নয়, কিন্তু পরের স্বার্থের দিকে লক্ষ্য রাখবে। হ্যাঁ, আমি খাবো, আমি নিব, আমার এটা দরকার, মন্দিরটা আমি পেলাম, আমি আগে পকেটে ঢুকাবো, তাইলে এটা কাজ হবে। কিন্তু কি অন্য পাই পেলো না, অন্য কেউ পেলো না, আমারটা নিচ্ছি, আমি এটা আমার জায়গায় বসে, বা আমি পরে খাবো, আমি পরে, আপনি আপনি, এইটা হচ্ছে ঈশ্বরের প্রেম, এটা হচ্ছে কি আসল। এই সমস্ত কিছু কে করে গেলেন? প্রভু যীশু। কিন্তু তিনি নিজেকে শূন্য করে, তারপর কি, এটা মনে মুখস্থ পদ একবার করেছিল, দাসের রূপ ধারণ করেন। ঈশ্বর তিনি মানুষ হয়ে এসে কি করলেন? ঈশ্বর দাস হয়েছে। চিন্তা করা যায়, ঈশ্বর মণ্ডলীকে ভালোবাসলো, দাসের রূপ ধারণ করলো, মানুষের সাদৃশ্যে জন্মগ্রহণ করলো, আকারে প্রকারে মানুষ হলেন, তিনি নিজেকে অবনত করলেন, নিজে নত হলেন, নিজে চাবুকের আঘাত পেলেন, নিজে মাটিতে বসলেন, কার জন্য? মণ্ডলীর জন্য। এবং কি মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত কি হলেন? তিনি বাধ্য। এই বিষয়গুলো যাতে বললাম, উৎসাহ করা, প্রার্থনা করে, সমস্ত কিছু কে করলেন? প্রভু যীশু। এইটাই হচ্ছে কি বর্তমানে মণ্ডলীর আসল কাজ। এবং নোহ কি করলেন? নোহ যখন ঈশ্বরের কথা শুনেছে এটা করতে হবে, তখন কি করলেন? তিনি শুনে সেটা বাস্তবে কাজ করেছে। জাহাজ তৈরি করো, জাহাজ তৈরি করেছে। মণ্ডলীকে সেবা করো, মণ্ডলীকে ভালোবাসো, যদি শুনেও সেটা না করি তাহলে সমস্যা আছে। লেখা আছে কি বিশ্বাসের জন্য নোহ যা যা তখন দেখা যাচ্ছিল না এমন বিষয় আদেশ পেয়েও অভিযুক্ত ভয়ে আবিষ্ট হয়ে আপন পরিবারের রক্ষার জন্য একটি জাহাজ নির্মাণ করলেন এবং জগৎকে তা দ্বারা দোষী করলেন এবং নিজের বিশ্বাস অনুরূপ ধার্মিকতার অধিকারী হলেন। অর্থাৎ নোহ কি করলেন? যা শুনেছে সেটা বাস্তবে তিনি কাজ করেছেন। মণ্ডলীকে ভালোবাসা, শুনতেছি প্রথম থেকেই, কিংবা মণ্ডলীর সেবা করা বা অন্যকে উৎসাহ দান করা, আমরা নিজেদের মধ্যে দলাদলি না করে কি এক দল, এক প্রেম, ঈশ্বরের প্রেম করা যদি না করি তাহলে কি হয় না? আমার বিশ্বাসের দ্বারা কাজ হচ্ছে, শুনেও কাজ আমি করতে পারতেছি না। তাই নোহ নিজেও রক্ষা পেলেন এবং পরবর্তীতে কি হলো? তিনি ধার্মিকতা। তাই আজকেও বাক্য অনুসারে চিন্তা করবেন, আপনার এখনো কোন দিক থেকে দুর্বলতা রয়েছে মণ্ডলীর ক্ষেত্রে? আপনি কি আসল মণ্ডলীর একজন বিশ্বাসী হতে পেরেছেন? যদি না পারেন, এখনো সুযোগ আছে। যদি হয়েও থাকেন, এখনো আমার এই দুর্বলতা আছে, এখনো হতে পারে এরকম ব্যাপার যে অন্যকে দেখলে আমার খুব হিংসা হয়, নো প্রবলেম, ঈশ্বরের কাছে আপনি স্যারেন্ডার হন। প্রভু, আমি এটা পারতেছি না, তুমি আমাকে সাহায্য করো, প্রার্থনা করতে কিন্তু ঈশ্বরীয় প্রেম আমার মধ্যে ঢেলে দাও। হতে পারে মণ্ডলীতে একজন আসলে আপনার মধ্যে অহংকার কাজ করে, আমার পাশে বসছে কেন, এত বস্তির একটা লোক এসে, এরকম থাকতে পারে, কিন্তু এখনো সময় আছে। প্রভু প্রভু আমার মধ্যে প্রেম দাও। প্রার্থনা করতে 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 ঈশ্বর কি করে? পবিত্রতার মধ্যে পবিত্রতার ফলগুলো দান। তাই নিজেরটা নিজেই ভালো চিন্তা করবে যে এখনো এই দুর্বলতা আমার মধ্যে আছে, সমস্যা নাই, কিন্তু আমি যিশু নামে প্রার্থনা করব, আমার এই দুর্বলতা তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই প্রার্থনা করতে থাকবো শুধুমাত্র যিশু। হ্যাঁ, আগে অভ্যাস ছিল, আগে অমুক জায়গায় যেতাম, তমুক জায়গায় যেতাম, কিন্তু প্রভু এখনো আমি চেষ্টা করছি কিন্তু পারতেছি না। হতে পারে অনেক ধরনের বাধা আছে। প্রভু প্রভু তুমি সাহায্য করো, আমি অভ্যাসগুলো ত্যাগ করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। ঈশ্বরকে বলা, এই আমার বোঝা আছে, এটা আমি পারতেছি না, ঈশ্বর তুমি এটা সাহায্য করো, তখন ঈশ্বর আপনাকে সাহায্য করে। কিন্তু না, আমারটা আমি রাখবো, আমার অভ্যাস আমি করবো। তাই আপনি আজকে চিন্তা করেন, আপনি মণ্ডলীতে আসতেছেন ভালো, কিন্তু অনেক দুর্বলতা রয়েছে যেটা আপনি এখনো কাটতে পারতেছেন না। তাই এখনো সময় আছে, ঈশ্বরের সাহায্য আপনার চান। প্রভু আমি পারতেছি না, আমার পরিবার হতে পারে চাপ দিতেছে,
কিংবা আমার প্রতিবেশী চাপ দিতেছে, কিংবা হতে পারে আমার অন্তরে হিংসা রয়েছে, অনেক ধরনের খারাপ বিষয় রয়েছে যেটা মানুষ না দেখলেও তুমি দেখতেছো। তাই এরকম আমরা যেন একজন সে প্রার্থনা করতে পারে। প্রার্থনায় যাই, মুখ খুলে সে প্রার্থনা করবো। হতে পারে আপনি মুখ খুলেও প্রার্থনা করতে পারেন, মনে মনেও প্রার্থনা করতে পারেন, কিন্তু মুখ খুলে প্রার্থনা করলে সব থেকে ভালো। ঠিক আছে, প্রার্থনায় যাই। চিরমঙ্গলময় জীবন্ত প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি। আজকেও সেই মণ্ডলীর কাজ আমরা দেখতে পেলাম। মণ্ডলী, আসল মণ্ডলী কি? সেই নোহের জাহাজের মতো, নোহের জাহাজের ভিতরে এক একজন এক একটা কাজ তার দায়িত্ব ছিল। মণ্ডলী ছিল একটা সেই জাহাজের মতো, সেই জাহাজ সব জাহাজ তারা পরিবর্তন হয়েছে। তারা সেই একটা নির্দিষ্ট স্থান থেকে তারা রক্ষা পেয়েছে, যে স্থান ছিল মৃত্যু। প্রভু, আমাদের অন্তরে তুমি কথা বলো, আমরা একজন যেন মণ্ডলীতে আসতেছি, মণ্ডলীকে আরো ভালোবাসতে পারি, উৎসাহ দিতে পারি একজন একজনকে। আমিও সেই ঈশ্বরের প্রেম, আমার মধ্যে ঈশ্বর রয়েছে, ঈশ্বর আমাকে ভালোবেসে আমিও অন্যকে ভালোবাসবো। এখন অনেক দুর্বলতা রয়েছে, এখন আমার পরিবার আমাকে বাধা দিতেছে পিতা, এখন আমার মধ্যে অহংকার রয়েছে, এখন অনেক সেই খারাপ বিষয় রয়েছে যেটা আমি কাটতে পারতেছি না। তোমার কাছে আজকে সমর্পিত হই, তোমার কাছে আজকে স্যারেন্ডার হই। প্রভু, তুমি চেতনা দাও, তুমি এক একজন অন্তরে গভীরে কথা বলো। মণ্ডলীকে ভালোবাসা মানে তোমাকে ভালোবাসা। তুমি আমাদেরকে পরিচালনা করো, সাহায্য করো। সমস্ত বাধা, সমস্ত দুর্বলতা তোমার যিশুর নামে তুমি দূর করে দাও। তোমার আত্মার দ্বারা পরিচালনা করো, সাহায্য করো, সহযোগিতা করো। যিশুর নামে তুমি আমাদেরকে এক একজনকে জ্ঞান দিতে দাও, সাহায্য সবাই। জীবন্ত চিরমঙ্গলময় প্রেমময় পিতা, আজকে ওই সন্ধ্যাকালীন সময় তোমার কাছে আমরা স্যারেন্ডার হই। তুমি আমাদেরকে ভালোবেসে সেই প্রভু যিশুকে পৃথিবীতে পাঠালে। এই মণ্ডলীভুক্ত আমরা যিশুর মধ্য দিয়ে গেছি। সেই জাহাজে আমরা যখন প্রবেশ করি তখন আমরাও সেই স্বর্গরাজ্য পর্যন্ত যাইতে পারি। সেই মৃত্যু যে নরক জায়গা রয়েছে সেখান থেকে রক্ষা পাই। তাই এই মণ্ডলীকে একজন আরেকজনকে ভালো সেবা করতে পারি, একজন আরেকজনকে যেন ভালো উৎসাহ দিতে পারি, সবার সেই দায়িত্বগুলো বিশ্বস্তভাবে কাজ করতে পারি। সেই নোহের পরিবারে যে একতা ছিল, যে বন্ডিং ছিল, যে সম্পর্ক ছিল, আমাদের এই বাইবেল মণ্ডলীতে যেন একই রকমভাবে এই সম্পর্ক, একই রকম ভালোবাসা, একই রকম উৎসাহ, একই রকমভাবে আত্মিক উদ্দীপনা যেন হইতে পারে। তুমি পরিচালনা করো। হতে পারে এখনো আমার মধ্যে দুর্বলতা রয়েছে, রাগ রয়েছে, হিংসা রয়েছে, উচ্চ পদ পাওয়ার জন্য সে চেষ্টা রয়েছে, কিংবা হতে পারে পরিবার আমার বাধা রয়েছে। তুমি সমস্ত বাধা যিশুর নামে দূর করো, তুমি পরিচালনা করো। পবিত্র আত্মা তুমি সাহস যোগী দাও, তুমি আমাদেরকেও সেই পবিত্রতার ফলগুলো দাও। তোমার নামে ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই।